হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মিসেস কাবেরিস কিচেন। আজকে এমন একটা রেসিপি নিয়ে এসেছি যে হঠাৎ করে সন্ধেবেলাতে আমাদের কোনো কিছু খেতে ইচ্ছে করলে হয়তো বাইরে যেতে পারলাম না, তখন কিন্তু ঘরে 10 থেকে 15 মিনিটের মধ্যেই এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। এবং এমনভাবে তৈরি করব যেটা মানে একটু অন্যরকম ধরনের। এখানে আমি প্রথমে নিয়েছি 5 রকমের উপকরণ। প্রথমে আছে কাঁচা চিড়ে নিয়েছি, চাল, আমি এখানে একটু বাসমতি চাল নিয়েছি, একটু মটর নিয়েছি, কাঁচা মটর নিয়েছি, একটু বাদাম এবং নিয়েছি একটু ছোলা। প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটাকে আমি খুব ভালোভাবে গরম করে নেব। আমরা সাধারণত ছোলা, মটর, বাদাম এইসব যখন বাইরে আমরা কিনে খাই, সব কিন্তু এগুলো বালি ভাজাই থাকে। তো আমি আজকে লবণে ভেজে করব, দেখুন কতটা সুন্দর হয়। লবণটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে পরে আমি প্রথমে দিয়ে দেব মটর। দেখুন মটরটাকে এবার আমি খুব আস্তে আস্তে নাড়াচাড়া করব। আস্তে আস্তে সব মটরগুলো কিন্তু একটা একটা করে ফেটে যাবে। দেখুন মটরগুলো কিন্তু সব লাফিয়ে লাফিয়ে উঠছে এবং প্রতিটা মটর কিন্তু ফেটে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন মটরগুলো কিন্তু প্রত্যেকটা দানায় কিন্তু খুব সুন্দরভাবে ফেটে গেছে। তার মানে মটরটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি মটরগুলোকে তুলে নেব। আমি দেখুন কিভাবে তুলছি। একটা বড় ছাকনা নিয়েছি, তাতে আমি আর একটা ছোট ছাকনা হাতা দিয়ে তুলে নিচ্ছি। আমি আর একভাবে আপনাদেরকে তুলে দেখাবো, কারণ এখন মটর পুড়ে যাবে না বেশি, কিন্তু যখন আমি চিড়ে ভাজবো বা বাদাম ভাজবো তখন কিন্তু তুলতে গিয়ে অনেকটা পুড়ে যায়, তখন আমাকে ওইভাবেই ঢালতে হবে। তো দেখুন মটরগুলো কতটা সুন্দর হয়েছে। এখন আমি এগুলোকে ঢেলে রেখে দিলাম। এবারে লবণটাকে গরম হয়ে গেলে আর একটু এবারে দিয়ে দেব গোটা ছোলা। এবারে ছোলাগুলোকেও আমি নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নেব। দেখবেন প্রতিটা ছোলা কিন্তু ফেটে যাবে। দেখুন একটা একটা করে ছোলা কিন্তু ফাটতে শুরু করেছে, মানে ভাজাটা কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে। আপনারা হয়তো অনেকেই জানেন বালিতে ভাজলে ঠিক এইরকমই কিন্তু ভাজাটা হয়। তো আমরা লবণ দিয়েই ভাজছি, লবণ দিয়ে এত সুন্দর ভাজা হয় সেটা আপনারা দেখে বুঝতে পারছেন। এবারে ছোলাগুলোকে আমি দেখুন এবার কড়াই শুদ্ধ আমি লবণ শুদ্ধ চালনার মধ্যে ঢেলে দিলাম। এটা কিন্তু বেশি সহজ। ছোলাগুলোকে আমি বাটিতে ঢেলে লবণটাকে আমি আবারও কড়াইয়ে দিয়ে দিলাম। আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা সেভাবেই কিন্তু করতে পারেন। আবারও কিছুক্ষণ লবণকে একটু গরম করে নিলাম। এবার দিয়ে দেব চিনে বাদাম। এবারে চিনে বাদামটাকে আস্তে আস্তে ভেজে নেব। চিনে বাদাম যখন ভাজবো তখন কিন্তু ছোলা মটরের তুলনায় লবণের কিন্তু তাপটা একটু কম থাকবে, তা না হলে চিনে বাদাম কিন্তু একটু তাড়াতাড়ি পুড়ে যায়। দেখুন চিনে বাদামগুলো কিন্তু খুব ভালোভাবে ফেটে গেছে। এবারে আমি সেটাকেও ঢেলে নিলাম। এখন আমি আবারও দিয়ে দেব চিড়ে। চিড়েতেও কিন্তু লবণ একটু কম গরম থাকবে, তাহলে কিন্তু চিড়েটা খুব ভালো হবে। চিড়েটাও আস্তে আস্তে আমি ভেজে নিচ্ছি। দেখুন লবণে এত সুন্দর ভাজা হয়, আপনারা নিজেরা না করলে কিন্তু বুঝতে পারবেন না। তো একবার অবশ্যই আপনারা করে দেখবেন। দেখুন চিড়েটা কিন্তু খুব সুন্দর একটু হালকা লালচে কালার হয়ে গেছে। এখন চিড়েগুলোকেও আমি ঢেলে ছেঁকে নেব। গরম গরম কিন্তু একটু একটু লবণ গায়ে লেগে থাকবে, ঠান্ডা হলে কিন্তু সব লবণগুলো কিন্তু ঝরে যাবে। চিড়েটা ভাজা হয়ে গেছে। এবারে লবণকে আমি আবারও কড়াইয়ে দিয়ে দিলাম। ভালোভাবে লবণটা গরম হয়ে গেলে পরে এখন দিয়ে দেব চালগুলোকে।
এখানে আমি বাসমতি চাল নিয়েছি। চালটাকে আমি 10 মিনিট আগে সামান্য একটু জল ছিটিয়ে হাত দিয়ে একটু ঝরঝরে করে মেখে রেখেছিলাম। তাতে চালটা কিন্তু নরম থাকবে এবং মুচমুচে হবে ভাজা। ভালোভাবে এখন চালটাকেও এখন একটু হালকা লালচে করে ভেজে নেব। আমরা দোকানে ঠিক যেমন কিনে খাই মিশালি, ঠিক সেরকমই কিন্তু খেতে হবে। আপনি খেলে বুঝতেই পারবেন না যেটা আমাদের ঘরে তৈরি করা হয়েছে। দেখুন চালগুলো কতটা সুন্দর ভাজা হয়েছে। চালগুলোকে এবার ঢেলে নিলাম। ভালোভাবে চেলে নিয়ে আমি আবারও, দেখুন কত সুন্দর হয়েছে চালগুলো। এবার চাল ভাজাগুলোকেও আমি ঢেলে রেখে লবণ আবার কড়াইয়ে দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম পাঁপড়। পাঁপড় আমরা কিন্তু এমনিতেও বাড়িতে প্রায় দিনই আমরা খাই, বিশেষ করে নিরামিষি দিনে তো অবশ্যই আমরা পাঁপড় খাই। তো তেলে না ভেজে আপনারা এইভাবে ভেজে দেখবেন, বুঝতেই পারবেন না খেয়ে যে আমরা এটা শুধু লবণে ভেজেছি। খুব সুন্দর কিন্তু ভেতরে ভেতরে কিন্তু ফুলে যাচ্ছে পাঁপড়গুলো। তবে পাঁপড়টাকেও একটু কম হিট অবস্থায় দিতে হবে, তা না হলে পাঁপড় ভীষণ পাতলা। আর আমার লবণটা প্রচণ্ড পরিমাণ গরম হয়ে আছে, যার জন্য কিন্তু পাঁপড়টা একটু লালচে হয়ে যাচ্ছে। এইভাবে সব পাঁপড়গুলোকে এক এক করে ভেজে থালায় তুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে পাঁপড় ভাজাগুলো। দেখুন পাঁপড়ের মধ্যে লবণ লেগে আছে। এই লবণগুলো কিন্তু ঠান্ডা হলে পরে সব লবণ কিন্তু ঝরে যাবে। আমরা যখন এই মিশালিটা মাখবো তখন কিন্তু আমরা এমনিতেও লবণ দিয়ে কিন্তু মাখতাম। যেহেতু আমি এখানে লবণে ভেজেছি, এখানে কিন্তু আমার আর এক্সট্রা করে লবণ দেবার কোনো দরকার নেই। এতে করে কিন্তু খেতেও ভালো হবে এবং আমাদেরকে কিন্তু কাঁচা লবণটা খেতে হবে না। দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পরে নিচের দিকে কিন্তু লবণগুলো বাটিতে ঝরে পড়ে গেছে। ছোলাগুলোও দেখুন আমি সব এখন একটা একটা করে সব এক পাত্রের মধ্যে করে নিচ্ছি। দেখুন ঠান্ডা হওয়ার পরে ছোলার থেকেও কিন্তু অনেকটা লবণ ঝরে গেছে। চাল ভাজাগুলোকে আমি চালনিতে আর একবার চেলে নিচ্ছি ভালোভাবে। বাদামগুলোকেও আর একটু আমি চেলে নেব। একটু হালকা করে বাদামগুলোকে চটকে একটু আমি খোসাটাকে কিছুটা ছাড়িয়ে নেব। তো বন্ধুরা আপনারা এইভাবে করবেন। সবসময় আমাদের বালিতে ভেজে বা দোকানে কিনে এনে খেতে হবে এরকম কোনো কথা নেই। এইভাবে যদি করেন খুব বেশি সময় লাগে না, আপনার 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু সব মিশালি ভাজাগুলো কিন্তু একটু একটু করে হয়ে যাবে। আমি এখন সবগুলোকে একসাথে করে নিচ্ছি। চিড়ে ভাজাটাকেও ভালোভাবে চেলে নিলাম। এবারে পাঁপড়গুলো দিয়ে দিলাম। এখন দেখুন বাটিতে নিয়েছি আমি একটু শুকনো কারি পাতা। এবার এই কারি পাতাটাকে আমি আর একটু কড়াইয়ের মধ্যে গুঁড়ো করে নেব, একটু গরম করে গুঁড়ো করে নেব। কারি পাতার ফ্লেভারটা একটু ভালো লাগবে। হালকা গরম হয়ে গেলে আমি মিশালির মধ্যে দিয়ে দিলাম। এবারে হাত দিয়ে আমি সব পাঁপড়গুলোকে ভেঙে দেব। সবগুলো এখন আমি প্লেটের মধ্যে নিয়ে এবারে আমি এর মধ্যে আরও কিছু উপকরণ দিয়ে মেখে নেব। আমি প্রথমে দিয়ে দিলাম সামান্য একটু আচারের তেল এবং দিয়ে দেব তার সঙ্গে সামান্য একটু আচারের মশলা। ভীষণ ভালো লাগবে খেতে আচারের তেল এবং আচারের মশলা দিয়ে। দিয়ে দিলাম একটু গাজর কুচি, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেব একটু শসা কুচি এবং দিয়ে দেব একটু ধনেপাতা কুচি। এবারে সবগুলোকে আমি ভালোভাবে মেখে নেব। যদি আপনারা কাঁচা পেঁয়াজ খেতে চান তাহলে অবশ্যই পেঁয়াজটা দেবেন, তাহলে কিন্তু ভীষণ খেতে ভালো লাগবে।
তো বন্ধুরা, আশা করি আজকের রেসিপি আপনাদের ভীষণ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একবার আমাকে কমেন্ট করে জানাবেন এবং প্লিজ আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে একেবারেই ভুলবেন না এবং আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যেন পরবর্তী কোনো নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এখন বিদায় নিচ্ছি, পরবর্তী রেসিপি নিয়ে আবার আসবো। নমস্কার, ধন্যবাদ।